নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়ার বটি বা চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়ার ভাজি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আশা করি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া বটি করার জন্য এখানে একটা কচি জালি কুমড়া ছুলে তারপরে একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর এদিকে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটা শুকনা মরিচ, 2টা তেজপাতা, 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে তারপর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি আজকে কুচু সাইজের যে চিংড়ি মাছ আছে সেটা দিয়েছি, আপনারা একটু বড় চিংড়িও দিতে পারেন, সেটা খেতে আরও ভালো লাগবে। আমার কাছে ছোট চিংড়িটাই ছিল, আমি সেটাই দিয়েছি। এখন ধুয়ে রাখা জালি কুমড়াটা আমি দিয়ে দিলাম। জালি কুমড়াটা কিন্তু একটু ঝুরি করে কাটতে হবে, তাহলে এটা ভাজি করলে পরে খেতে ভালো লাগবে। এখন জালি কুমড়া দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছের সাথে একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে প্রয়োজনে আমরা পরে লবণ অ্যাড করে দেব। লবণটা দিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি, খুব একটা বেশি দেইনি, তাতে করে হলুদের একটা টকটকে কালার চলে আসবে। এটা হালকা কালার হলে দেখতে সুন্দর লাগে, সেই জন্য আমি একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এখন এই জালিটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে কথা বলতে বলতে আমি একটু ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিয়েছি, 1 চামচের মতো ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে আমি 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। আমি কিন্তু তেলে শুকনা মরিচ দিয়েছি, সেটা বুঝে আমি কাঁচামরিচটা দিলাম। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেটা বুঝে ঝালটা এখানে দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি, কাঁচামরিচ দিয়েছি। আপনারা যদি চান একটু শুকনো মরিচও দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু স্বাদের একটু তারতম্য আসবে, অর্থাৎ শুকনো মরিচ একটু ঝালটা বেশি হবে, কালারটাও একটু টকটকা হবে। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট খুব ভালো করে মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। যখন দেখবেন যে জালি কুমড়োটা ভালো মতো মজে আসছে, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আর লাস্টের দিকে এইভাবে চামচ দিয়ে একটু ভেঙে দিতে হবে, তাতে করে জালি কুমড়োটা একটু নরম হয়ে আসবে। এর চেয়ে বেশি আর রান্না করব না, কারণ এর চেয়ে বেশি রান্না করার প্রয়োজন নেই। এখন আমি বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা ঠিক এরকম আসবে। আর সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, কিন্তু সিম্পল হলো গরম ভাতের সাথে খেতে এই রেসিপিটা সত্যি খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।